আবু বকরের কাছে যাইয়া ডাক দিয়ে গো নবীর সাহাবী আবু বকর, আমি বেলাল আর মদিনায় থাকবো না গো, আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। আবু বকর কই কেন রে বেলাল, কেন তুমি চলে যাইবা? তোমার কণ্ঠে কি মদিনাবাসীর আজান শুনবে না? বেলাল একটা ডাক দিয়া কই আবু বকর গো, যেই মদিনায় আজান দিলে নবী মসজিদে আসবে না, নবী ইমামতি করবে না রে, ওই মদিনায় আমি বেলাল আর আজান দিব না। আবু বকর একটা ডাক দিয়ে কই বেলাল রে, তোমার কি কোনো অসুবিধা হইছে রে বেলাল? তোমার কি টাকা পয়সার প্রয়োজন বলো না, বাইতুল মাল থেকে তোমাকে একটা বেতন ধার্য করে দেওয়া হইব। বেলাল ডাক দিয়ে কই আবু বকর, এই সবের কোনো কিছু প্রয়োজন নাই গো, ও আবু বকর আমি চলে যাব গো মদিনা সাইরা। আবু বকর কই বেলাল তুমি কি একাই নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না রে বেলাল? বেলাল একটা ডাক দিয়ে আবু বকর, আপনারা নবীর এই বিরহ ব্যথা সইতে পারেন, কিন্তু আমি বেলাল সইতে পারবো না। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি কয়েক মাস চলে গেল, নবী স্বপ্নে দেখায় বেলাল রে, মদিনা থেকে চলে গেলে আমি নবীর রোজায় কি তুই এখনো আসতে মন চায় না? বেলাল এমন স্বপ্ন দেখা ঘুম থেকে উইটার দেরি করে নাই, দৌড়াইয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে। নবীজির রোজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে আর কান্দে। মদিনার মানুষেরা খবর পাইল বেলাল আসছে রে, নবীর রোজার পাশে বেলাল আসছে। নবীজির সাহাবীরা দৌড়াইয়া গেছে, মদিনার মানুষ মদিনার মহিলারা সবাই দৌড়াইয়া গেল। নবীর মুয়াজ্জিন বেলাল, মসজিদে নববীর বেলাল আসছে রে। সবাই যায় বেলাল রে, তুমি কি মদিনায় আসবা না? তুমি কি আমাদের কেন আজান শুনাইবা না? বেলাল কয় না রে, মদিনাবাসী না, যেই মদিনায় আজান দিলে নবী আসবে না, ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। কারো কথা বেলাল শুনে না, শুধু চৌকের পানিগুলা সাইরা দিয়া কান্দে, শুধু চৌকের পানি সাইরা কান্দে নবীর বিরহ বেতায়। নবীর কেমন আশিক রে, কেমন পাগল ছিল বেলাল। এবার মদিনাবাসী ডাক দিয়ে কয় আবু বকর, ও নবীর সাহাবীরা, বেলাল কারো কথা শুনবে না রে। যদি নবীর নাতি হাসান হুসাইন আয়েশা বলে, তাহলে হয়তো বেলাল আমাদেরকে আজান শুনাইবে। মদিনাবাসী কয় হাসান হুসাইন রে আনা লাগবো, কারণ হাসান হুসাইনের চেহারা আমার নবীজির চেহারার মতো দেখা যাইতো। সবাই মিলে হাসান হুসাইন রে আনছে। হাসান হুসাইন রে, বেলাল আসছে রে, বেলালের কাছে যাইয়া বলো না আমাদেরকে একবার আজান শুনাইতো। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কই বেলাল রে, আজকে বুঝি আমরার নানা নাই রে, সেই জন্য বুঝি তুমি আমাদেরকে আজান শোনাও না, তুমি বুঝি মদিনা থেকে চইলা গেছো। এরে বেলাল, আমরা না নবীজির নাতি হাসান হুসাইন, আমরা দুই ভাই তোমাকে বললাম আমাদেরকে একটাবার তুমি আজান শোনাইয়া দেও। সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীর নাতি কলিজার টুকরা হাসান হুসাইনের কথা তো ফলাইতে পারে না, কারণ আমার নবী বলে গিয়েছেন যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে রে, তারা যেন আমি নবীকেই কষ্ট দিল। হাসান হুসাইনের কথা ফলানো যায় না। হযরত বেলাল আল্লাহু আকবার দুনিটা যখন দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল রে, মদিনার মাটি থরথর করে কাঁপে, মদিনার মাটি থরথর করে কাঁপুনি শুরু কইরা দিছে। হযরত বেলাল অজ্ঞান হইয়া জমিনে পইরা গেল, অজ্ঞান হইয়া মদিনায় পইরা গেছে। এরে মদিনাবাসী, আমি বেলাল আর আজান দিতে পারবো না রে, কারণ আমি বিরহ ব্যথা সইতে পারি না। ওই আজানের পরে তোমার নবী আর মসজিদে নববীতে আসবে না। এরে কালদরের মানুষ, আজকে বেলালের আলোচনা থেকে, মুআজ আর মুআজের আলোচনা থেকে নবীর প্রেম শিক্ষা নিয়ে নাও, নবীর ভালোবাসার হৃদয়ে ধারণ করো, কারণ নবী ছাড়া আমাদের কোনো উপায়। বেলালের মতো প্রেমিক যদি
হইতাম এই জগতে নবীর দেখা পাইতাম বলো এই জগতে নবীর দেখা পাইতাম। ওরে কালদরের মানুষ, তাহলে বেলালের মতো প্রেমিক হইতে গেলে আর নবীর ভালোবাসা শিখতে গেলে আপনার আমার দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? আরে মুসলমান, ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নবী চিনলাম না, নবীর উম্মত হয়ে কোন নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলাম না, কিন্তু আমরা আছি কিভাবে নবীর সম্মান, নবীর আজমত আমরা নিচে নামাইতে চাই। আছে না নাই? একদল মানুষ আছে না পৃথিবীতে, বর্তমানে দেখা যায় আপনার নামদারি মুসলমান, উনারাও দাবি করে উনারা মুসলমান। এই মির্জা গুলাম কাদিয়ানির কিছু ছেলাফেলা আছে না নাই? মির্জা গুলাম কাদিয়ানির ছেলাফেলারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন যদি কেউ নবুয়তি দাবি করে আমার নবীকে শেষ নবী মানতে চায় না, তার ঈমান আসেনি? হ্যাঁ জুড়ে বলেন আসেনি? এই কালদরের মানুষ, কালদরের যুব সমাজ, দিরাইয়ের মানুষ, আমি আপনাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, এই নাস্তিক মুরতাদ রাম বামরা ইসলাম ধর্মকে নিচে নামানোর জন্য, ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা আপনার এই ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনার আমার নবীর আকাশচুম্বী সম্মানকে নিয়ে তারা লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এই মানুষেরা সমালোচনা করে, নাস্তিক মুরতাদরা আপনার সমালোচনা করে যাচ্ছে, অনেক কৌশল খেলাচ্ছে। আজকে আমরা আপনাদেরকে আমি বলে দিতে চাই, শুধু হাতে তাসবিহ নিলে আর শুধু নামাজ পড়লেই সেখানে আপনার ইমানদারিতা শেষ হয়ে যায় নাই। রাসূলের বিরুদ্ধে যেখানেই আপনার অপবাদ আসবে, কুরআনের বিরুদ্ধে যেখানে সমালোচনা আসবে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে যেখানে কটূক্তি করা হবে, মুসলমান হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে আমাদেরকে সেখানেই মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আজকে দেখা যাচ্ছে মাদ্রাসাকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, ঠিক কিনা? হুজুরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, সন্তানদেরকে আপনারা জেনারেল লাইনে শিক্ষিত করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামী জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমার বারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শোনেন, নবীর ভালোবাসা কারে কয় রে, ইসলামের ভালোবাসা কারে কয়? আজকে তো আমরা রেডিমেড ইসলাম পাইছি। রেডিমেড ইসলাম কি? ইসলাম রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামকে গুরুত্ব দিতে জানি না। অথচ নবীজি রক্ত মুবারক জ্বলিয়েছেন, সাহাবায়ে কেরাম জিন্দেগিতে তাদের জীবনী তালাশ করলে পাওয়া যায় রে, জীবন দিয়া দিছে, তারপরেও কালেমা ছাড়ে নাই, তারপরেও নবীর কদম ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, ও দিরাইয়ের মানুষ, ও কালদরের মানুষ, আপনারা কয়দিন ইসলামের জন্য কয় ফোঁটা রক্ত দিছেন? আপনারা কোরআনের জন্য কয় ফোঁটা রক্ত দিছেন? কয়দিন মার খাইছেন? অথচ আমরা যখন দেখেছি সাহাবায়ে কেরামের জিন্দেগি, নবীজির সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতেন জিহাদের কথা, যুদ্ধে যাওয়ার কথা রে, সাহাবীরা দলবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে সবাই চাতক পাখির মতো রাসূলের সামনে হাজির হয়ে যাইত। সুবহানাল্লাহ। মুসলমান, ইসলামের পরম শত্রু আবু জাহেল, আপনার সে এত শত্রুতা আমি করেছে নবীর জন্য, ইসলামের জন্য আমার নবীকে এতভাবে সে কষ্ট দিয়েছে রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, নবীজি মক্কায় থাকতে পারেন নাই,
ওই আবু জাহেল, উতবা, সাইবারা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা, মদিনার বৃদ্ধ মহিলারা, মদিনার যুবক যুবতীরা সবাই নবীকে স্বাগত জানিয়ে বরণ করে নিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাওয়ার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, আপনার জিহাদের ময়দানে যাওয়ার জন্য যে যুদ্ধের নাম হলো রে বদরের যুদ্ধ। কি যুদ্ধ? হ্যাঁ জুড়ে বলেন, কি যুদ্ধ? কাল দূরের মানুষ অন্তরের কান লাগায়া নবীর ভালোবাসার আলোচনা শুনেন, সাহাবায়ে কেরামের আদর্শের আলোচনাটা শুনে যানগে, মনটারে নরম করে দেন, একটু গভীর মনোযোগ। নবীজি বদরের যুদ্ধে চলে যাবেন, এটা কি নিজের জন্য না ইসলামের জন্য? জুড়ে বলেন, কিসের জন্য? ইসলামের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। নবী আমার যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কাতারবন্দী হয়ে দাঁড়ায় রয়েছেন, জিহাদের লিস্টের মধ্যে নামটা উঠাইবেন। ওই মুহূর্তে আল্লাহর নবীজির দুইজন ছোট্ট সাহাবী রে, যার নাম হলো মুআজ আর মুআজ, সুবহানাল্লাহ। 12 থেকে 13 বছর হবে বড় ভাইয়ের নাম, দুই ভাই মুআজ আর মুআজ। বড় ভাইয়ের বয়স হলো 12 থেকে 13 বছর। ছোট্ট মানুষ, দুনু ভাই চলে গেছে কাতারের মধ্যে। সেখানের মধ্যে আপনার সিস্টেম হলো, আপনার লম্বা আপনার মাইফাজার মাফ হবে, যারা উঁচা লম্বা হবে তাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হবে, উপযুক্ত যারা হবে তাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হবে। নবী আমার মুআজ আর মুআজ দুই ভাইয়ের কাছে নবী যায় বললেন, এরে মদিনার সন্তানেরা, তোমরা কেন আসছো? ছোট্ট মানুষকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহু আকবার। ছোট্ট মানুষদেরকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না। দেখেন আজকে ইসলামের জন্য এত বড় হয়ে গেছি, দাড়ি পাইকা গেছি ইসলামের জন্য। কি করেছেন? ইসলাম এখনো বুঝতে পারি নাই আমরা, রসুলের ভালোবাসা এখন অন্তরের মধ্যে ধারণ করতে পারলাম না। অথচ সাহাবায়ে কেরামদের, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তরে রসুলের মহব্বত কেমন ছিল, একটু গভীর মনোযোগ দেন। আমার নবী বললেন, রে মুআজ, ও মুআজ, তোমরা তো দুনু ভাই, ছোট্ট মানুষ, তোমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে কি হবে? তোমরা তো জিহাদের ময়দানে যাইতে পারবা না, কারণ তোমরা ছোট্ট, তোমরা বাটি মানুষ। দেখো রে নবীর ভালোবাসা কারে কয় গো, দেখো নবীর প্রেম কারে কয়। মুআজ কিতাবের মধ্যে এসেছে, মুআজ বুড়ি আঙ্গুলের মধ্যে ভর দিয়ে, আমরা দেখবেন অনেক সময় কিছু যদি লাগাল না পাই, দুটা পাও আমরা উঠাইয়াও দেখার চেষ্টা করি, ঠিক কিনা? মুআজ বুড়ি আঙ্গুলটারে উঠাইয়া আরেকটা সাহাবীর সমতুল্য হওয়ার চেষ্টা করছে, ডাক দিয়ে কয়, নবী গো, ও দিনের নবী, এই যে দেখেন না, আপনার ওই সাহাবীটার সমান আমি হয়ে গেছি। নবী গো, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে নেন। নবী বলেন, মুআজ রে, ওরে মুআজ, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি জিহাদের ময়দানে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। জিহাদে যাওয়ার জন্য বুড়ি আঙ্গুল উঠায়া, পা উঠায়া সাহাবীর সমান হয়েছে, মাফের মধ্যে ঠিক গেছে। এবার তো ছোট্ট ভাই মুআজ চৌকের পানিগুলা সাইরা দিয়া কান্দে, ও ভাই, তুমি চলে যাইবা জিহাদের ময়দানে, নবীর সাথে, নবীর সাহাবীদের সাথে তুমি চলে যাইবা। আরে ভাই, আমি কি যাব না? এই ছোট্ট মুআজ নবীর কাছে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার ভাইকে আপনি জিহাদের ময়দানে নিবেন, আমি মুআজকে কি আপনি নিবেন না? আল্লাহু আকবার। নবীজি, আমি কি আমার ভাইয়ের চাইতে কম নাকি গো নবী? আমি কি আমার ভাই চাইতে কি ছোট্ট নাকি? আপনি দেখেন না, আমার ভাইকে দিয়ে একটা কুস্তি লাগাইয়া দেন, আমি আমার ভাইকে পরাজিত করে ফেলবো। আল্লাহু আকবার। আপনি আমার ভাইয়ের সাথে একটা কুস্তি লড়াইয়া দেখেন, আমি আমার ভাইকে হারিয়ে ফেলবো। যদি আমি আমার ভাইকে হারাইতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের ময়দানে নিবেন নি। সুবহানাল্লাহ। মুসলমান, মুআজ
এবার বড় ভাইকে চোখের ইশারায় বুঝাইয়া দিছে, ভাই গো তুমি যদি সত্যি সত্যি আমার সাথে কুস্তি লড়ো তাহলে তো আমি পারতাম না, আমি জানি, কিন্তু গো ভাই নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে গেলে তুমি আমাকে এই মুহূর্তে জিতাইয়া দেওয়া লাগবো। বাইরে চোখের ইশারায় ভাইকে বোঝাই দিল, ভাই আমি যখন তোমাকে ধরব তুমি সাথে সাথে নিচে পইরা যাইবা। একাল দনের যুবক ভাই, এখনো কি অন্তরটা তো নরম হয় না? এখনো কি নবীর ভালোবাসার হৃদয়ে দারুণ হইল না রে? ছোট্ট ভাই চোখের ইশারায় বড় ভাইকে বুঝাইয়া দিল। দুনো ভাই কুস্তি লড়লো। কুস্তি লড়ার সাথে সাথে রে মুআজ বড় ভাই মুআজকে সাথে সাথে নিচে ফালাইয়া দিছে। এটা কি ফালাইয়া দিছে নাকি ইচ্ছা কইরা পড়ছে? ইচ্ছা কইরা পড়ছে রে। ভালোবাসা দেখো কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়। এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি আমি আমার ভাইকে হারাইয়া ফেলছি, নবী গো এবার তো আমার এই জিহাদের ময়দানে নিবেন। নবীজি ডাক দিয়ে কই, রে মুআজ আর মুআজ ছোট্ট দুইটা ভাই, অথচ জিহাদের ময়দানে যাওয়ার জন্য, ইসলামের জন্য এত পাগল, আমি নবীর জন্য বুঝি এত পাগল। মুআজ আর মুআজ দুই ভাই ডাক দিয়ে কয়, নবী গো ওগো মায়ার নবী, যখন সামনে যাইবেন নবী গো, কাফেরেরা যখন আপনার দিকে তীর মারার চেষ্টা করবে গো নবী, আমরা এক ভাই সামনে থাকবো আর এক ভাই আমরা পিছনে থাকবো। আপনি যখন ডানে তাকাইবেন আমরা এক ভাই ডানে থাকবো আর এক ভাই বামে থাকবে গো নবী। খোদার কসম আমাদের জিন্দেগি দিয়ে দিতে পারবো, জীবন চলে যাইব গো নবী, কিন্তু আপনি নবীর গায়ে তীরের আঘাত লাগবে, আপনাকে কাফেরের আঘাত করবে ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো আমরা মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান। এ মুসলমান ইমানদার, কেন আমরা নবী নবী করি রে? কেন আমরা রসুলের গুণগান গাই? এটা আমি আশিকিনি কথা না, এটা হুজুরের কথা না রে বাজান। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাইয়া দিবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব ও আমার বন্ধু আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। সুবহানাল্লাহ। কালদরের মানুষ, আপনারা আল্লাহর ভালোবাসা পেতে চান কি চান না? আল্লাহর সন্তুষ্টি চান কি চান না? এখন আল্লাহ দেখেন কি বলছে। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গো আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আগে যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। 5 তলা বিল্ডিং বানাইছেন আপনাদের এলাকায়, এখন বিল্ডিং এ ওঠার জন্য আপনাদের একটা মাধ্যম লাগবে কি লাগবে না? নাকি লাফ দিয়ে উঠতে পারবেন? লাফ দিয়ে নামতে পারবেন? যদি লাফ দিয়ে 5 তলার উপর থেকে নামেন তাহলে মরার সম্ভাবনা আছে না নাই? আর যদি উঠতে চান হাত পা ভাঙার আপনার সম্ভাবনা আছে না নাই? ডাইরেক্ট ঠিকই উঠা যাইব? হয়তো একটা সিঁড়ি লাগবো, নতুবা একটা লিফটের প্রয়োজন হবে, ঠিক কিনা? তাহলে আপনি গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব যদি আমি আল্লাহ পর্যন্ত তারা পৌঁছাইতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনি জানিয়ে দিন তারা যেন আগে আপনি নবীর কাছে যায়। সুবহানাল্লাহ। কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ। যদি আল্লাহকে পাইতে চাই আগে নবীজির আদর্শ, নবীজির মহব্বত আপনি আমি অনুসরণ করা লাগবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর সেই ধারা, সেই আপনার আদর্শ রেখেছেন সাহাবায়ে কেরামরা। দেখেন ছোট্ট সাহাবী মুআজ আর মুআজ দুই ভাই রাসূলের সাথে এবার জিহাদের ময়দানে চলে যাইব। মুসলমান, মুআজ আর মুআজ সাহাবীদের সাথে জিহাদের ময়দানে চলে গেলেন বদর প্রান্তরে।
বদর যুদ্ধে যখন চলে যাইবে রে, মুআজ আর মুআজ দুই ভাই, ছোট্ট ভাই একটা দৌড় দিছে জিহাদের ময়দানে। দৌড়ায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, চাচা, চাচা যান, শুনেছি আবু জাহেল বেঈমান আসবে জিহাদের ময়দানে আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। চাচা গো, ওই আবু জাহেল শয়তানটারে একটু দেখাইয়া দাও। চাচা বড়টারে দৌড়তাম চাই আমরা, দুই ভাই যখন ছোট অবস্থায় আইছি, দুনো ভাই যখন কষ্ট কইরা আইছি জিহাদের ময়দানও, ছোটটার দিকে নজর দিতাম না, বড়টারে আগে খাই। সুবহানাল্লাহ। আবু জাহেল কোনটা আমার আমরা দেখাই দেন। আমরা দুই ভাই আবু জাহেলের টার্গেটে আছে, আর কোনো টার্গেট নাই। ইসলামের পরম শত্রু আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় দিলেন, ওই যে ঘোড়া দৌড়াই আসতেছে, লম্বা চূড়া মানুষ, দানবের মতো, এইটাই হইছে আবু জাহিল্লা শয়তান। দুই ভাই একটা দৌড় দিছে, দুই ভাই যুদ্ধের ময়দানে দৌড়ায়া দৌড়ায়া যাইয়া রে আবু জাহেলে এই দ্রুত গতি যে সবার ছিল, ঘোড়া ছিল, উট ছিল, ওইটার পায়ের মধ্যে যায়া একটা কূপ দিছে। কূপ দিতে দেরি হইছে রে, সাথে সাথে আবু জাহেল বেঈমান দুনিয়ার মধ্যে পইরা গেছে। মারহাবা, মারহাবা বলেন, মারহাবা। দুনিয়াতে পইরা গেছে জমিনে, সাথে সাথে মুআজ আর মুআজ দুই ভাই আবু জাহেল্লার বুকের মধ্যে উইটা গেছে গা। কিও এখন মজা হইছে নি, বহুদিন জ্বালাইছো সামরারে, আর সময় নাই, দুই ভাই আইছি তোরে খাওয়ানোর লাইগা। আবু জাহেল্লার বুকের মধ্যে উইটা গেছে। আরে মুসলমান, মুআজ তোর বাড়িটা হাতে লইয়া, বড় ভাই মুআজ তোর বাড়িটা হাতে লইয়া আবু জাহিল্লার একটা কূপ মারছে রে, সাথে সাথে আবু জাহেল বেঈমান আলাদা হইয়া গেছে। আর জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই কথা শুনে আপনারা খুশি না বেজার? মুসলমান ইমানদার, আমার নবীর শত্রু, ইসলামের শত্রু আবু জাহিল্লারে যখন শেষ করছে, দূর থেকে আবু জাহিল্লার সন্তান ইকরামা, সে তো কোনো কালেমা পড়ে মুসলমান হয়ে নাই, ইকরামা জানতে পারছে বিষয়টা, এই ছোট একটা বাচ্চা আমার বাবারে শেষ কইরা দিব, এটা আমি মানতে পারি না। এই ইকরামা, এই মুআজ আর মুআজের দিকে লক্ষ্য কইরা যখন আইছে গো, দাঁড়ালু তরবারি দিয়া মুআজের হাতের মধ্যে একটা কূপ দিছে রে, সাথে সাথে মুআজের হাত থেকে তরবারিটা পইরা গেছে। মুআজের হাত দিয়ে আর তরবারি উঠাইতে পারে না, মুআজের হাত নাড়াইতে পারে না রে। ওই ডান দিক থেকে, ডান হাত থেকে তরবারিটা বাম হাতের মধ্যে উঠাইয়া নিস, জিহাদ করবে মুনাফিকদের সাথে, বেঈমানদের সাথে, কিন্তু ওই কাটা হাত তাকে অসুবিধা করতেছে, কাটা হাত নাড়াইতে পারে না। ইমান কারে কই রে, ভালোবাসা কারে কই? ওরে কালধরের যুবক ভাই, দিরাইয়ের যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, মরণের কথা বুঝি স্মরণ হইয়া গেছে, দাড়িগুলা বুঝি পাইকা গেছে, মাথার চুলগুলা বলি পাইকা গেছে, আর বুঝি এখন মৃত্যুর কথা স্মরণ হইছে। আরে মুসলমান, নবী চিনে যান, নবীর আদর্শ মেনে যান, নবীর সুন্নাহ মেনে যান বাজান। যেই খবরে মা থাকবে না, বাবা থাকবে না রে, আত্মীয় স্বজন কেউ থাকবে না, সেখানে আপন হবে দিনের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আমরা সোজা কইতে পারি না, এখনো মৃত্যুর কথা স্মরণ আমরা করতে পারি না, এখনো বুঝি আমরা চুকন করি, এখনো গীবত, এখনো হারামের সাথে আমরা সম্পৃক্ত আছে না নাই। এজন্য কবি বলেন, আমার ছেলে বলে আব্বা জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমারে মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমারে মরার চিঠি এসেছে। আজকে বুঝি দালি বুড়া ভাইকে গেছে, চিন্তা হইছে আয় হায় রে জীবনে কি করলাম, 2 দিন পরে তো মইরা যাইবো, মালিকের দরবার
দরবারে কি জবাব দিব? এখনো নবী চিনা যাইতে পারি নাই, রসুলের আদর্শ মানতে পারলাম না, রসুলের সুন্নত কোনো মানতে পারলাম না। আরে বাজান, নবীর প্রেম হৃদয়ে ধারণ করুন। নবীর প্রেম নিয়ে যদি যাইতে পারেন, নবীর সুন্নত নিয়ে যদি যাইতে পারেন, ওই কবরের মধ্যে কেউ যখন আপন হবে না, হাসরের ময়দানে কেউ যখন আপন হবে না রে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে, ওই কঠিন সময়ে দয়ার নবী মায়ার নবী আপনার আমার জামিনদার হইয়া যাইব। মুআযের হাতটা যখন কাটা হাত নিয়ে জিহাদ করতে পারতেছে না, অসুবিধা হচ্ছে, তরবারিটা বাম হাতের মধ্যে লইয়া এবার ওই হাতটারে রে পায়ের মধ্যে রাইকা, পায়ের নিচে রাইকা টান দিয়া হাতটারে সিরা লাইছে। আল্লাহু আকবার! টান দিয়া হাতটারে সিরা ফেলছে। ঈমান কারে কয়? ভালোবাসা নবীর কারে কয়? ডান হাতটারে আপনার টান দিয়া ছিড়ছে, সিরা ফালাইয়া দিছে। এবার তরবারি নিয়ে যুদ্ধ করা শুরু কইরা দিছে। ভাই, ছোট্ট ভাইটা ডাক দিয়ে কয়, বড় ভাই গো, ও ভাই, তোমার হাতটা বুঝি তুমি শেষ কইরা দিল? মুআজ দুইটা চৌকের পানি সাইরা ডাক দিয়ে কই, রে মুআজ, আমার ছোট্ট ভাই, আমি মুআজের হাত দুনিয়া থেকে চলে গেছে, অসুবিধা নাই, এই যে হাতটারে এখানে ফেলে দিলাম, হাতটারে বদর যুদ্ধের জন্য, ইসলামের জন্য, নবীর ভালোবাসায় আমি কুরবান করে দিলাম। কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, যখন মালিকের সামনে যায়া দাঁড়াইব, যখন আল্লাহ জবানটা বন্ধ কইরা দিব রে, যখন আল্লাহর সামনে যায়া কোনো কথা বলা যাবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা যখন সাক্ষী প্রদান করবে, শরীরের প্রসঙ্গ গুলা যখন সাক্ষী প্রদান করবে, আমি মুআজ এই যে হাতটারে কুরবান করে দিছি, কিয়ামতের ময়দানে ওই কাটা হাতটা যেন রে আমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করে। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কাওয়ার আলী সানি ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। জিন্দাবাদ। এ মুসলমান ইমানদার, দেখছেন নি ইমান কারে কয়? মাত্র 12 থেকে 13 বছরের ছেলে যুবক হাতটারে ফেলে দিছে কালেমার জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো, কোন নবীর উম্মত হইছি রে? কোন নবীর জন্য সাহাবীরা পাগল ছিল? কোন নবীর জন্য সাহাবীরা পাগল ছিল? যেই নবীর শান ও আজমতের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবীর সম্মান বাড়াইয়া দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ কয়, বন্ধু গো, আমি আপনার শান মান, আপনার আজমতকে আমি বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। কিন্তু ওই নবীরে কাফের কুফারেরা চিনল না রে, ওই নবীরে বেঈমানেরা চিনল না, নবীকে কষ্ট দিয়েছে। কিন্তু আমরা তো ওই নবীর উম্মত হয়েছি। আমরা যদি ওই রসুলের সুন্নাহ না মাইনা যাইতে পারি, আদর্শ না মানতে পারি, তাহলে হাসরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। নবীর সামনে যাই আমরা মুখ দেখাইতে পারবো না। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি, দু জাহানের বাদশা নবীজি, শান আজমত আমার আল্লাহ কতটুকু বুলন্দ করে দিছে রে। নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিল, কত প্রেমিক ছিল। নবীর সাহাবী যার নাম হলো রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। নবীর কাছে প্রিয় হইতে গেলে, আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে মনে হয় কোটি টাকার প্রয়োজন। হ্যাঁ, কোটি টাকা লাগবো, সুন্দর চেহারা লাগবো, নেতা হওয়া লাগবো, মনে হয় এমপি হওয়া লাগবো। হ্যাঁ, তাহলে কি লাগবো? নবীর কাছে প্রিয় হইতে গেলে, আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে লাগবো শুধু ঈমান আর আমল। ঠিক কিনা? ঈমান আর আমল। আমি কোন নেতার আদর্শ মানবো? কোন নেতা আমার আদর্শ না। আমার কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান আমার আদর্শ না। আমার আদর্শ হলো আমার মদিনাওয়ালা। ঠিক কিনা? মদিনাওয়ালার আদর্শ হৃদয়ে ধারণ করবেন, সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে ধারণ করবেন।
দেখেন নবীর সাহাবী, যার কোনো বংশের মর্যাদা নাই, যার কোনো চেহারাও সুন্দর না, যে ছিল হাবশী, সে ছিল আপনার গোলাম, সে ছিল আপনার গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন ওনার জবানের মধ্যে যখন আহাদ আহাদ শব্দটা ছিল, শুধু আল্লাহর নাম ছিল রে, আমার মালিকের নাম নিত, কিন্তু সে ছিল আপনার গোলাম, সে ছিল চাকর, উমাইয়ার গড়ে ছিল চাকর। মুসলমান, গভীর মনোযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন আশিক ছিল গো। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকেও কতটুকু ভালোবাসতেন, একটু গভীর মনোযোগ দেন বাজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর মধ্যে আপনার রশি দিয়ে বাইদা টাইনা টাইনা তাকে এই উত্তপ্ত বালুর মধ্যে তারে শাস্তি দেওয়া হয়েছে, তারপরেও জবান থেকে আল্লাহর নাম নিতে পারে নাই, সুবহানাল্লাহ। তারপরেও আহাদ নাম সরায় নাই, তারপরেও আমার নবীর কথা সরায় নাই রে, তারপরেও জবান থেকে কালিমা সরাইতে পারে নাই। এরে বাজান, ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নবী, আমার নবীজি, দেখেন নবীর কেমন প্রেমিক ছিল বেলাল, সেই কথাটাই বুঝাইতে চাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি ইন্তেকালের পরে বেলাল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া কয়, ওগো নবীর সাহাবী আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব গো দামেস্কে। সুবহানাল্লাহ। কই যাইমু? দামেস্কের সিরিয়ায় আমি চলে যাইমু, আমি আর মদিনায় থাকতে চাই না। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, কেন রে বেলাল, কেন তুমি মদিনায় থেকে চলে যাইবা? তুমি মদিনার মাইকে যদি আজান না দেও, মদিনায় যেন রে আজান হইছে বুঝাই যায় না। আজান কেমন আশিক ছিল বেলাল, তার জবানের মধ্যে একটা উচ্চারণ হইতো না। উচ্চারণটা কেন হইতো না জাননি? ওই উমাইয়া গরম শিখ বেলালের জিব্বার মধ্যে আপনার ঘাইতা দিছে, নাউজুবিল্লাহ কম, জিব্বার মধ্যে গেতে দিছে রে, যার কারণে আশহাদুর জায়গা উনি আশহাদু বলতেন, আশহাদু বলতে পারতেন না। মদিনার মানুষেরা একদিন নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মধ্যে এত মানুষ থাকতে, এত সুরওয়ালা মানুষ থাকতে, উচ্চারিত ভালো হয় আরবি, উনারা থাকতে আপনি বেলালের কাছ থেকে আজান দেন, বেলাল আজান দেয়, এটা মানে নিতে পারি না। বেলালকে মুয়াজ্জিনি থেকে সরিয়ে ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ দেন। নবীজি বললেন, ঠিক আছে, দিয়ে দাও। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। হযরতে বেলাল নিয়োগ থেকে আপনার সরে গেলেন। মুসলমান, নতুন মুয়াজ্জিনে আজান দেয়, সুন্দর কইরা আজান দিছে, উচ্চারণ সঠিক কইরা আজান দিছেন। আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়া কই, জিব্রাইল, আরে জিব্রাইল, যা, আমার বেলাল কেন রে আজকে আজান দেয় না, এখনো কেন ফজরের আজান হচ্ছে না? সুবহানাল্লাহ। জিব্রাইল নবীর কাছে হাজির, নবী গো, আজকে কেন গো মসজিদে নববীতে আজান হয় না? নবী কবে, জিব্রাইল কি বলো এসব, আজান তো হয়ে গেছে অনেক আগেই, কত সুন্দর আজান হইছে, নতুন মুয়াজ্জিন নিয়োগ হইছে মদিনায়। আমার বারা বন্ধুরা, জিব্রাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাঠাইয়াছেন যতক্ষণ না পর্যন্ত বেলাল আজান দেবে না গো, ততক্ষণ পর্যন্ত রাত পোহাবে না। যতক্ষণ না পর্যন্ত বেলালে আজান দিবে, ততক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না। তাহলে বেলালের দাম আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহর কাছে মনে হয় 2 কোটি টাকা দিছিল। হ্যাঁ, এটা শুধু ভালোবাসা আর শুধু আল্লাহর ভয় হৃদয়ে থাকার কারণে, নবীর ভালোবাসা থাকার কারণে। এবার ওই বেলাল যখন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আবু বকরের কাছে যাইয়া ডাক দিয়ে গো, নবীর সাহাবী আবু বকর, আমি বেলাল আর মদিনায় থাকবো না গো, আমি চলে যাব সিরিয়ার দামেস্কে। আবু বকর কই, কেন রে বেলাল,
কেন তুমি চলে যাইবা? তোমার কণ্ঠে কি মদিনাবাসীর আজান শুনবে না? বেলাল একটা ডাক দিয়া কই, আবু বকর গো, যেই মদিনায় আজান দিলে নবী মসজিদে আসবে না, নবী ইমামতি করবে না রে, ওই মদিনায় আমি বেলাল আর আজান দিব না। আবু বকর একটা ডাক দিয়ে কই, বেলাল রে, তোমার কি কোনো অসুবিধা হয়েছে রে বেলাল? তোমার কি টাকা পয়সার প্রয়োজন বলো না, বাইতুল মাল থেকে তোমাকে একটা বেতন ধার্য করে দেওয়া হইব। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর এইসবের কোনো কিছু প্রয়োজন নাই গো, ও আবু বকর আমি চলে যাব গো মদিনা সাইরা। আবু বকর কই, বেলাল তুমি কি একাই নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না রে বেলাল? বেলাল একটা ডাক দিয়ে, আবু বকর আপনারা নবীর এই বিরহ ব্যথা সইতে পারেন, কিন্তু আমি বেলাল সইতে পারবো না। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি কয়েক মাস চলে গেল, নবী স্বপ্নে দেখায়, বেলাল রে মদিনা থেকে চলে গেলে আমি নবীর রোজায় কি তুই এখনো আসতে মন চায় না? বেলাল এমন স্বপ্ন দেখা ঘুম থেকে উইটার দেরি করে নাই, দৌড়াইয়া মদিনার দিকে রওনা হইয়া গেছে। নবীজির রোজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে আর কান্দে। আপনাদেরকে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? শেষ করে দেবো, আর ইনশাল্লাহ দেরি করবো না। সকলে মহব্বতের সাথে আমার সাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আপন, আধার ঘরের তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওরে বাজান, সময় শেষ, সংক্ষিপ্ত করে দিচ্ছি। হযরত বেলাল নবীজির রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি গুলা সাইরা দিয়া কান্দে। মদিনার মানুষেরা খবর পাইল বেলাল আসছে রে, নবীর রওজার পাশে বেলাল আসছে। নবীজির সাহাবীরা দৌড়াইয়া গেছে, মদিনার মানুষ মদিনার মহিলারা সবাই দৌড়াইয়া গেল। নবীর মুয়াজ্জিন বেলাল, মসজিদে নববীর বেলাল আসছে রে। সবাই যায়, বেলাল রে তুমি কি মদিনায় আসবা না? তুমি কি আমাদের কেন আজান শুনাইবা না? বেলাল কয়, না রে, মদিনাবাসী না, যেই মদিনায় আজান দিলে নবী আসবে না, ওই মদিনায় আমি বেলাল আজান দিতে পারবো না। কারো কথা বেলাল শুনে না, শুধু চৌকের পানিগুলা সাইরা দিয়া কান্দে, শুধু চৌকের পানি সাইরা কান্দে নবীর বিরহ বেতায়। নবীর কেমন আশিক রে, কেমন পাগল ছিল বেলাল। এবার মদিনাবাসী ডাক দিয়ে কয়, আবু বকর ও নবীর সাহাবীরা, বেলাল কারো কথা শুনবে না রে। যদি নবীর নাতি হাসান হুসাইন আয়েশা বলে, তাহলে হয়তো বেলাল আমাদেরকে আজান শুনাইবে। বেলালের মতো প্রেমিক যদি হইতাম, এই জগতে নবীর দেখা পাইতাম, বলো এই জগতে নবীর দেখা পাইতাম। ওরে কালদরের মানুষ, তাহলে বেলালের মতো প্রেমিক হইতে গেলে আর নবীর ভালোবাসা শিখতে গেলে আপনার আমার দ্বীনি ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
তাহলে আপনাদের কালদর মাদ্রাসা শুনে খুশি হয়েছি, হাফিজিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আপনারা এখানে যারা এসেছেন অনেকের সন্তান আছে, অনেকের ভাই আছে, অনেকের বাতিজা আছে, বাগিনা আছে, আছে না নাই? এগুলার ইসলাম শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসার মধ্যে দেওয়ার দরকার আসেনি? জুড়ে বলেন আসেনি? মাদ্রাসায় যদি একটা ছাত্র দেন, একটা ছেলে দেন, আপনার বাতিজা দেন, আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবরে যাবেন, আপনার কবরের পারে দাঁড়াইয়া যদি আপনার সন্তান সূরা ইখলাস 3 বার পড়ে রে, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, কইরা যদি কবরের পারে দাঁড়াইয়া চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে, আরে মুসলমান, পৃথিবীর মধ্যে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়ার মধ্যখানে পর্দা আছে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া মা বাবার জন্য কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। আপনি যখন চলে যাবেন, সন্তানটারে যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা করায়া যান, হাফেজ বানান, আলেম বানান, আপনার সন্তানটা ফজরের নামাজের পরে চৌকের পানিগুলা সাইরা দিয়া বাবার গুরুস্থানের পাশে যাইয়া সূরা তেলাওয়াত কইরা যখন দোয়া করবে রে, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় দিবেন, দ্বীনি ইলম শিক্ষা করাইবেন বাজান। আজকে আমি আশিকি হইলাম, আমিও তো আপনাদের মতো, আমিও তো আপনাদের মতো যুবক। যদি আমি মাদ্রাসায় না পড়তাম, দ্বীনি ইলম শিক্ষা না করতাম, তাহলে আজকে আপনারা আমারে দাওয়াত করতেন না। তাহলে বোঝা গেল রে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, আলেমদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মাদ্রাসা মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহর যারা হইয়া যায়, যারা আল্লাহর রাস্তায় চলে যায়, আল্লাহর জন্য যারা ফানা হইয়া যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হইয়া যায়, আল্লাহ কই পৃথিবীর সব তার হইয়া যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর সব তার গোলাম হইয়া যায় যদি আমরা আল্লাহর গোলাম হইতে পারি। আর আল্লাহর গোলাম হইতে গেলে কিন্তু আলেমদের কাছে যাওয়া লাগবে, মাদ্রাসায় গেলে দ্বীনি ইলম শিক্ষা করা লাগবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, দেখো বেলাল ধনী ছিল না, পয়সাওয়ালা ছিল না, সুন্দর চেহারাওয়ালা ছিল না। বেলাল কয় না আমি আজান দিতাম না। মদিনাবাসী কয় হাসান হুসাইন দিয়ে আনা লাগবো, কারণ হাসান হুসাইনের চেহারা আমার নবীজির চেহারার মতো দেখা যাইতো। সবাই মিলে হাসান হুসাইন আনছে। হাসান হুসাইন রে, বেলাল আসছে রে, বেলালের কাছে যাইয়া বলো না আমাদেরকে একবার আজান শুনাইতো। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া কই, বেলাল রে, আজকে বুঝি আমরার নানা নাই রে, সেই জন্য বুঝি তুমি আমাদেরকে আজান শোনাও না, তুমি বুঝি মদিনা থেকে চইলা গেছো। এরে বেলাল, আমরা না নবীজির নাতি হাসান হুসাইন, আমরা দুই ভাই তোমাকে বললাম আমাদেরকে একটাবার তুমি আজান শোনাইয়া দেও। সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীর নাতি কলিজার টুকরা হাসান হুসাইনের কথা তো ফলাইতে পারে না, কারণ আমার নবী বলে গিয়েছেন, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে রে, তারা যেন আমি নবীকেই কষ্ট দিল। হাসান হুসাইনের কথা ফলানো যায় না। হযরত বেলাল আল্লাহু আকবার দুনিটা যখন দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল রে, মদিনার মাটি থরথর করে কাঁপে, মদিনার মাটি থরথর করে কাঁপুনি শুরু কইরা দিছে। হযরত বেলাল অজ্ঞান হইয়া জমিনে পইরা গেল, অজ্ঞান হইয়া মদিনায় পইরা গেছে। এরে মদিনাবাসী, আমি বেলাল আর আজান দিতে পারবো না রে, কারণ আমি বিরহ বেতা সইতে পারি না। ওই আজানের পরে তোমার নবী আর মসজিদে নববীতে আসবে না। আরে কালদরের মানুষ, আজকে বেলালের আলোচনা থেকে, মুআজের আলোচনা থেকে নবীর প্রেম শিক্ষা নিয়ে নাও, নবীর ভালোবাসার হৃদয়ে ধারণ করো, কারণ নবী ছাড়া আমাদের কোনো উপায় আসেনি। নবী ছাড়া কোনো উপায় নাই। বলবেন হুজুর
কিভাবে? কারণ আল্লাহ তো আমার তেলাওয়াত কি তয়াতে জানিয়ে দিয়েছেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আগে আমার বন্ধু নবীকে অনুসরণ করো, আমার হাবিবুল্লাহর ভালোবাসার হৃদয়ে ধারণ করো। শুধু তাই না, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না। তাহলে রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? রসুলকে যদি ভালোবাসতে পারেন, রসুলের সুন্নাতকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا। আমার ভাইরা বন্ধুরা, শেষবারের মতো একটা কথা বলবো, আজকের আলোচনা থেকে রসুলের প্রেম শিখতে হবে, রসুলের ভালোবাসা শিখতে হবে। কারণ আল্লাহ মানার নাম ঈমান নয়, নবীকে পরিপূর্ণ মানার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মানে, মুসলমানেও মানে যে আল্লাহ একজন। আল্লাহ কয়জন এটা বিশ্বাস করে, কিন্তু তাদেরকে আপনি ইমানদার বলতে পারবেন? কেন? তারা রসুলকে মানে না, রসুলের উপর ঈমান আনে না। এই জন্য রসুলকে পরিপূর্ণভাবে যারা মানবে, রসুলের আদর্শ মোতাবেক যারা চলবে, তারাই হবে প্রকৃত ঈমানদার। কোন সুবহানাল্লাহ।